যেই সমস্ত ঘরগুলোতে প্রতিদিন সকালবেলা এই কাজটি করা হবে, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। টাকা পয়সা অর্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন। এই জন্য আরেকটা কথা বলি, অনেক সময় আমাদের সমাজে এমন কিছু যুবক যুবতীরা আছে, রাত্রিবেলা স্বামী স্ত্রী সহবাস করবার পরে প্রচন্ড শীতের কারণে রাত্রে গোসল করে না। এই ভুলটা কখনো করবেন না, কারণ ফরজ গোসল করবার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাথে সাথে গোসল করে নেবে। আরে ফরজ গোসল যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি খালি পায়ে মাটির মধ্যে চলাফেরা করবেন না। আপনি যে খাটিয়ার মধ্যে স্বামীর স্ত্রী সহবাস করবেন, এই খাটিয়া থেকে আপনি টয়লেট পর্যন্ত একটা কাপড় বিছায় রাখবেন। এই কাপড়ের উপর দিয়ে হেঁটে যাবেন, নতুবা আপনি স্যান্ডেল পরে হেঁটে যাবেন, খালি পায়ে হাঁটবেন না। মাটি বদদোয়া দেয়, মাটি অভিশাপ দেয়। রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত অপবিত্র থাকবে শয়তান তোমাকে আক্রান্ত করবে। এই জন্য যত দ্রুত সম্ভব গোসল সেরে নেবে। তবে যদি পানি না থাকে তায়াম্মুম করে নেবে, অন্তত পানির সমস্যা হলে ওযু করে নেবে, আর যখনই পানির ব্যবস্থা হবে গোসল করে নেবে। অনেক যুবক যুবতীরা আছে সকাল 8টা 9টা 10টা বাজে, সূর্যের আলো প্রচন্ড গরম হলে তখন তারা গোসল করে ঠান্ডার বয়ে। ওই সমস্ত ঘরগুলোতে গজব নাজিল হয়, রহমত উঠে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই কাজগুলো কখনো করবেন না। অবশ্যই ফরজ গোসল প্রতিদিন ফজরের আগে করে ফেলবেন, এরপরে ফজরের নামাজটা আদায় করবেন। যে কাজ সকালবেলা করলে ঘরে বরকত হয়, শোনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। প্রথমে ঘুম থেকে জেগেই ফজরের নামাজটা আদায় করবেন, আর যদি গোসল ফরজ জিম্মায় থাকে ফরজ গোসলটা আগে আদায় করে নেন। ফরজ গোসল আদায় করবার পরে অবশ্যই আপনি ফরজ নামাজ ফজরের নামাজ আদায় করবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে গেল। আর আম্মাজান আয়েশা বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়লো, ওই 2 রাকাত সুন্নাত গোটা দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে বেশি দাম। আশ্চর্য, গোটা দুনিয়াতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় করা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় করা হলে সুন্নাত বাড়ি হয়ে যায়। এই জন্য 1 নাম্বার সকালবেলা কাজ হলো, যদি জিম্মায় ফরজ গোসল থাকে ফরজ গোসল করে নেবেন। 2 নম্বরে ফজরের নামাজটা আদায় করে নেবেন। ফজরের নামাজটা আদায় করবার পরে কোরআন তেলাওয়াত করবেন। 3 নম্বরে ভালো করে মনে রাখবেন, এই কাজগুলো করলে আপনার ঘরে শান্তি বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, সুখ শান্তি বেড়ে যাবে, অভাব পালায়ন করবে। এরপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। সকালবেলা যে ব্যক্তি আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলে বের হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যায়। এরপরে নামাজের মুসল্লার মধ্যে বসে কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকবেন, অথবা জিকির আজকার দরুদ শরীফের মধ্যে সূর্য উদিত হওয়া পর্যন্ত আপনি মগ্ন থাকবেন। সূর্য ওঠার পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি একটা কবুল উমরা করবার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, এই আমল হয়ে গেল। এরপরে আপনার ঘরে কাজ শুরু করবেন। কাজ শুরু করবার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে কাজ করবেন। এই হলো 1 নাম্বার। যদি আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কাজে বিসমিল্লাহ নাই ওই কাজে বারাকা নাই। যে কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে বারাকা আছে। যে কাজে বিসমিল্লাহ আছে আল্লাহর সাহায্য আছে। যে কাজে বিসমিল্লাহ নাই শয়তান শরীক হয়ে যায়। যে কাজে বিসমিল্লাহ আছে আল্লাহ শরীক হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, যখন তুমি কাজ করবে বিসমিল্লাহ বলে কাজ করবে, যতক্ষণ পর্যন্ত তোমার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দিতেই থাকবে। হে আবু হুরায়রা, যানবাহন
যানবাহনে সাওয়ার হবে বিসমিল্লাহ বলো, যতক্ষণ পর্যন্ত যানবাহন চলবে সওয়াব পেতে থাকবে। আবু হুরায়রা ওযু করবে বিসমিল্লাহ বলো, যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে সওয়াব লিখতেই থাকবে তোমার নামে। আবু হুরায়রা যখন স্বামী স্ত্রী সহবাস করবে বিসমিল্লাহ বলবে, শয়তান দূরে চলে যাবে, শয়তান শরীক হতে পারবে না, আল্লাহ নেককার সন্তান দান করবে। ওই সন্তানটা বাধ্যগত হবে পিতামাতার। দুনিয়াতে সন্তানটা আসার পরে যতগুলো নিঃশ্বাস ফেলবে ওই নিঃশ্বাসের বদৌলত আল্লাহ তাআলা পিতামাতার আমলনামায় সওয়াব লিখে দিবে। বিসমিল্লাহর অনেক অনেক ফজিলত। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, সকালবেলায় কাজটি যদি আপনি করতে পারেন রে মা, আপনার টাকায় বরকত হবে, পয়সার বরকত হবে। এক নম্বরে ফরজ গোসল জিম্মায় থাকলে অবশ্যই ফরজ গোসল ফজরের নামাজের আগে আদায় করতে হবে, পরে না আগে। 2 নম্বর ফরজ নামাজ ফজরের নামাজটা আদায় করবেন। 3 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন। 4 নম্বরে বিসমিল্লাহ বলে সব কাজগুলো শুরু করে দিবেন। আর জিকিরে হালাতে থাকবেন। আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলি, আপনার দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। আপনার ঘরে বন্যার স্রোত যেমন আসে, বৃষ্টি যেমন আসে, কেউ বাধা দিয়ে রাখতে পারে না। বৃষ্টির ফোঁটা যেমন কেউ গুনতে পারে না, বেহিসাব যেমন বৃষ্টি হয়, আপনার ঘরে ওই রকম বেহিসাব বৃষ্টির মতো রিজিক আল্লাহ পৌঁছে দেবে। আল্লাহ তো দেখেন আপনি আমল কেমন করেন। মালিকের যত আমল করবেন মালিক তত বেশি আপনার পারিশ্রমিক দিবে। দুনিয়ার নিজাম নিয়ম হলো আপনি যত ঘন্টা বেশি কাজ করবেন তত বেশি বেতন পাবেন, আপনি যত বেশি ডিউটি করবেন তত বেশি আপনি কাজ আপনি মায়না পাবেন, বেতন পাবেন। ঠিক তেমনি ভাবে যত বেশি ইবাদত বন্দেগী করবেন আল্লাহ সন্তুষ্ট হবে, যত বেশি আল্লাহর হুকুম মানবেন আল্লাহ তত বেশি রিজিক বাড়ায় দিবে, রিজিকের মধ্যে বারাকা দান করবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়াতে শস্য বনো, আখিরাতে গিয়ে ফল ভোগ করবা। দুনিয়াতে তুমি ফসল রোপণ করবা, আখিরাতে গিয়ে ফল ভক্ষণ করবা। আবার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নেক আমল যারা করে, নারী পুরুষ আল্লাহ দুনিয়াতে সুন্দর জীবন দান করবেন, পবিত্র জীবন দান করবেন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবে, পুরস্কৃত করবেন। এই জন্য বেশি বেশি নেক আমল করেন, ওই দিন বাঁচবেন। মরে গেলে তো সব শেষ। নেক আমল যা করবেন তাই কবর নিতে পারবেন। গাড়ি বাড়ি যা করেছেন কিচ্ছু কবরে যাবে না, শুধু যাবে নেক আমল। ঈমান আমল যত বেশি সুন্দর হবে, যত বেশি হবে আপনার পরকালের জিন্দেগি তত বেশি সুখময় হবে, তত বেশি